তুমি কি এইচএসসি ইংরেজি নিয়ে বেশি চিন্তিত? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি এইচএসসি রাইট ফর্ম ভার্বের এমন কিছু নিয়ম শেখাবো, যে নিয়মগুলো তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো, ভালো মতো শিখতে পারো, তাহলে তুমি রাইট ফর্ম ভার্বে 90 থেকে 100% মার্ক পাবে ইনশাল্লাহ। চলো আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে শুরুতে একটা গ্যাপ দেওয়া আছে, তারপর এখানে ভার্বটা দেওয়া আছে টিচ, তারপর বলা আছে ইজ এ নোবেল প্রফেশন। মনে রাখবে সেন্টেন্সের শুরুতে সবসময় সাবজেক্ট বসে, আর সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে সেক্ষেত্রে সেই ভার্বটাকে নাউন ফর্মে কনভার্ট করতে হয়। আর সেই ভার্বটাকে নাউন ফর্মে কনভার্ট করতে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি একটু আবার বলতেছি, যদি কোনো গ্যাপ সাবজেক্টের জায়গায় থাকে এবং ওইখানে যদি কোনো ভার্ব দেওয়া থাকে, তাহলে সে ভার্বটাকে নাউন ফর্মে কনভার্ট করতে হবে। আর নাউন ফর্মে কনভার্ট করতে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে টিচিং। এখানে এ নাম্বার কি হবে? টিচিং। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এরপরে এ টিচার, একটি গ্যাপ দেওয়া আছে, তারপর ভার্বটা বলা আছে টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সে বলতে যাচ্ছে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের শিক্ষা দেয় ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার অন্তর থেকে। তার অন্তর থেকে তার শিক্ষার্থীদেরকে একজন শিক্ষক কী করে? শিক্ষা দেয়। তাহলে এই যে একটি সেন্টেন্স, এটা একটি সাধারণ সেন্টেন্স, তার মানে বোঝা যাচ্ছে এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়। এখানে এ টিচার একটি সাবজেক্ট এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বের সাথে কি হবে? অবশ্যই এস বা ইয়ে যুক্ত হবে। আর এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে, টিচের প্রেজেন্ট ফর্ম টিচ, আর এটার সাথে কি হবে? ইয়ে যুক্ত হবে, টিচেস। এখানে ইএস কেন যুক্ত হয়েছে? কোনো ভার্বের শেষে যদি সিএইচ থাকে এবং সেটা যদি চ উচ্চারণ করে, তাহলে ভার্বের সাথে ইয়ে যুক্ত করতে হয়, আর অন্যথায় তোমরা এস যুক্ত করবা। তাহলে এখানে হবে এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে তার অন্তর থেকে। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের তার অন্তর থেকে শিক্ষা প্রদান করে, তার অন্তর থেকে শিক্ষা প্রদান করে। এরপরে সেন্টেন্সটা আমরা একটু দেখি। এরপরে সেন্টেন্সে বলতেছে হি, অর্থাৎ এ টিচার, আবার একটি গ্যাপ, ভার্ব দেওয়া আছে টিচ হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, আবার একটি গ্যাপ গিভ, ভার্ব দেওয়া আছে দ্য লাইট অফ এডুকেশন। তাহলে একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করবে, এটা একটি সাধারণ বিষয়, অর্থাৎ এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। তাহলে এখানে কি হবে? এখানে সি নাম্বারও টিচেস হবে। কেন টিচেস হয়েছে? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এরপরে হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। এখন আমরা জানি যে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উইথ এ ভিউ টু হচ্ছে একটি ফ্রেজ, এই ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে হবে গিভিং দ্য লাইট অফ এডুকেশন। তো এরকম আরও কিছু ফ্রেজ আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিকশন টু। তো এছাড়াও আরও কিছু আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, আমরা জানি যে টু এর পরে কি হয়? টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। টু
টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যদি এই ফ্রেজগুলো থাকে সেক্ষেত্রে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। টু এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে যদি এই ফ্রেজগুলো থাকে। কি কি আমি একটা আবার বলি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিকশন টু, আরো কিছু আছে, তোমরা একটু দেখে নিবা ফ্রেজগুলো। আমরা এর পরের সেন্টেন্সটা একটু দেখি। এর পরের সেন্টেন্সে কি বলতেছে? আচ্ছা, এই সেন্টেন্সটা একটু আমরা আবার সম্পূর্ণ বলি। হি টিচেস হিজ স্টুডেন্ট, সে তার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে, উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো তার শিক্ষার্থীদের দেওয়ার উদ্দেশ্যে সে শিক্ষা প্রদান করে। শিক্ষার আলো তার শিক্ষার্থীদের দেওয়ার উদ্দেশ্যে সে শিক্ষা প্রদান করে, এটার বাংলা। আচ্ছা, এরপর সেন্টেন্সটা হচ্ছে, এখানে একটু মিস্টেক হয়েছে। এই যে এডুকেশনের পরে সেন্টেন্সটা হচ্ছে কিন্তু এটা, এই যে শেষে বাইয়ের পর থেকে, হ্যাঁ, এই যে বাইয়ের পর থেকে এতটুক পর্যন্ত হবে সেন্টেন্সটা, কিন্তু প্রথমে লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, যার কারণে শেষে লিখছি। ঠিক আছে, এই লাইট অফ এডুকেশনের পরে কিন্তু এই শেষের সেন্টেন্সটা হবে। একটু মিস্টেক হয়েছে, এটা তোমরা একটু কারেকশন করে নিবা। ঠিক আছে, প্রথমে লিখতে গিয়ে একটু ভুল হয়েছিল, যার কারণে সেন্টেন্সটা লাস্টে লিখলাম। আচ্ছা, এরপর সেন্টেন্সটা কি বলছে? বাই, একটি গ্যাপ দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে গেট দ্য লাইট অফ এডুকেশন, স্টুডেন্টস ক্যান, আরেকটি গ্যাপ দেওয়া আছে, এনলাইটেন দেয়ার ইনসাইট। আরেকটা জিনিস মনে রাখবা, প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে এবং ওইখানে যদি একটা ভার্ব দেওয়া থাকে, তাহলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি প্রিপজিশনের পরে ভার্ব থাকে, তাহলে সে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে কি হবে? বাই গেটিং ই নাম্বার কি হবে? বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে, এটার অর্থ হচ্ছে শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান, একটি গ্যাপ দেওয়া আছে, তারপর এনলাইটেন দেওয়া আছে। তো আরেকটি সূত্র, এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে যদি মডাল অক্সিলারি থাকে, মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে এবং এরপরে যদি একটি গ্যাপ থাকে এবং ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে, তাহলে সে ভার্বের এখানে বেস ফর্ম বসবে। কি ফর্ম? বেস ফর্ম। যদি মডাল অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব থাকে আরেকটি, সে ভার্বটির বেস ফর্ম বসবে। মডাল অক্সিলারির পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে ক্যান, এটি একটি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে সেক্ষেত্রে ক্যানের পরে কি বসবে? ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ এনলাইটেন বসে যাবে। তাহলে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইড, শিক্ষার আলো পেয়ে শিক্ষার্থীরা তাদের ভিতরটাকে আলোকিত করতে পারে। দুঃখিত, ভিডিওর বাকি অংশে একটু সমস্যা হওয়ার কারণে আমাদেরকে এভাবে ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছে। তা আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। তা আমরা এই পর্যন্ত ছিলাম, দেয়ার ইনসাইড পর্যন্ত। এখন আমরা এরপর থেকে একটু দেখব দ্য স্টুডেন্টস, তারপর একটি গ্যাপ দেওয়া আছে, তারপর দেওয়া আছে লার্ন ভার্ব দেয়ার লেসন্স অ্যাজ দেয়ার টিচার্স, আবার একটি গ্যাপ দেওয়া আছে, তারপর ইনস্ট্রাক্ট ভার্ব দেওয়া আছে, তারপর দেম। এখন আমরা এটা সলভ করব। তো দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, লার্ন, শিখে, দেয়ার লেসন্স, তাদের পড়া, অ্যাজ দেয়ার টিচার্স, যেভাবে তাদের শিক্ষক, ইনস্ট্রাক্ট, নির্দেশনা দেয়, দেম। তাহলে এটা একটি সাধারণ সেন্টেন্স,
অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স। তাহলে এখানে আমরা জানি ভার্বের বেস ফর্ম হবে। তবে সেন্টেন্সটাকে একটু অর্থবোধক করতে আমরা শুড প্লাস, আমরা একটু লিখি এটা, শুড শুড প্লাস ভার্বের বেস ফর্ম দিচ্ছি। এটা কেন দিচ্ছি? শুড প্লাস ভার্বের বেস ফর্ম দিচ্ছি কেন দিচ্ছি? যাতে সেন্টেন্সটা একটু বেশি ভালো লাগে দেখতে, হ্যাঁ, শুনতে ভালো লাগে, সেন্টেন্সটা শুনতে যেন ভালো লাগে এবং অর্থবোধক হয়। তাহলে আমরা দিব কি এখানে? শুড লার্ন। কি দিব? শুড লার্ন। দ্য স্টুডেন্টস শুড লার্ন। শিক্ষার্থীদের শেখা উচিত দেয়ার লেসন্স, তাদের পড়াগুলো, অ্যাজ দেয়ার টিচার্স, যেভাবে তাদের শিক্ষক। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ইনস্ট্রাক্ট সরাসরি বসে যাবে, ইনস্ট্রাক্ট দেম। তাহলে দ্য স্টুডেন্টস শুড লার্ন, শিক্ষার্থীদের শেখা উচিত দেয়ার লেসন্স, তাদের পড়াগুলো, অ্যাজ দেয়ার টিচার্স, যেভাবে তাদের শিক্ষক, ইনস্ট্রাক্ট দেম, নির্দেশনা দেয়, গাইডলাইন দেয়। ঠিক আছে, এখানে আমরা লার্ন ইউজ করতে পারতাম, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম স্কুলে হয়ে যেত, কিন্তু বাক্যটাকে আর একটু ভালো করার জন্য, শ্রুতি মধুর করার জন্য, আর একটু ভালো অর্থবোধক করার জন্য আমরা কি দিলাম? শুড দিলাম। শুড প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ লার্ন দিলাম। আশা করি ক্লিয়ার। এরপরে সেন্টেন্সটা, বাট দ্য স্টুডেন্টস, এখানে একটু মিসিং আছে একটা জিনিস, নাও এ হবে একটা, হ্যাঁ, নাও এ ডেজ। তাহলে বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, একটি গ্যাপ দেওয়া আছে, টু অ্যাক্ট। তা আমরা মনে রাখবো নাও এ ডেজ যদি আমরা সেন্টেন্সে দেখি, নাও এ ডেজ এই ফ্রেজটা আমরা যদি সেন্টেন্সে দেখি, তাহলে আমরা ধরে নিব সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সেন্টেন্সটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এটা আমরা ধরে নিব, কারণ এই নাও এ ডেজ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইঙ্গিত করে। এরকম আরও কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে যেগুলোর দ্বারা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করতে পারি, আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কোন টেন্সের। তো সেই ফ্রেজগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার আরও কিছু ফ্রেজ আছে, একইভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স চেনারও আরও কিছু ফ্রেজ আছে, সেগুলো তোমরা একটু দেখে নিবা, তাহলে তোমাদের আর এটা নিয়ে সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে এখানে ভার্ব দেওয়া আছে টু অ্যাক্ট, তাহলে এখানে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে, যেহেতু প্রেজেন্ট টেন্স এটা, হ্যাঁ, ভার্বের বেস ফর্ম বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সরাসরি কি বসে যাবে? অ্যাক্ট, টুটা বাদ যাবে, শুধু অ্যাক্ট বসবে। বাট দ্য স্টুডেন্ট নাও এ ডেজ, এখানে একটা এ হবে, নাও এ ডেজ অ্যাক্ট, আচরণ করে, অ্যাজ দ্রো, হ্যাঁ, অ্যাজ দ্রো দে, একটি গ্যাপ দেওয়া আছে, তারপর ভার্ব দেওয়া আছে নো, তারপর এভরিথিং। তো মনে রাখবে সেন্টেন্সে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরের সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরের সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। কি বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ দে নিউ এভরিথিং, আমি আবার বলতেছি, অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি সেন্টেন্সে থাকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ভার্বের কি বসবে? ফার্স্ট ফর্ম, অর্থাৎ সেন্টেন্সটি কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হবে। এখানে হবে নিউ, দে নিউ এভরিথিং, এখানে কি হবে? নিউ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, দে আর নট, একটু গ্যাপ দেওয়া আছে, তারপর পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। তো এটার যেটা রুলস আছে সেটা হচ্ছে, যদি কন্টিনিউয়াস টেন্স হয়
যদি সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে যদি আরেকটা ভার্বের চাহিদা থাকে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যদি কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স হয় এবং অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসবে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই জন্য এখানে হবে পেইং। এখানে কি হবে? পেইং। কারণ এটা একটি কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। এটা যেহেতু আর ভার্ব দেওয়া আছে আর অক্সিলারি ভার্ব যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। সেজন্য অক্সিলারি ভার্বের পরে এখানে কি দিতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অক্সিলারি ভার্বের পরে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই জন্য এখানে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আশা করি ক্লিয়ার। এরপরে হিট টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, অর্থাৎ তারা তাদের শিক্ষকের পরামর্শকে গুরুত্ব দেয় না, মর্যাদা দেয় না। বাট কিন্তু দ্য স্টুডেন্টস মাস্ট, এই যে মাস্ট আছে, মাস্ট কি? মডাল ভার্ব। মাস্ট হচ্ছে একটি মডাল ভার্ব। মনে রাখবে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে হবে শো, যে শো কথাটা সরাসরি বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে বাট দ্য স্টুডেন্ট মাস্ট শো দেয়ার থট অ্যান্ড অ্যাটেনশন। তারপর হচ্ছে ইন পারফর্মিং দেয়ার স্টাডিজ লেস্ট দে, আরেকটি গ্যাপ আছে, ভার্ব আছে ফেল। তো এখানে যে রুলসটা ফলো করবে সেটা হচ্ছে লেস্টের পরে, মনে রাখবে লেস্টের পরে শুড বা মাইট, লেস্টের পরে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। শুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মনে রাখবে সেন্টেন্স যদি লেস থাকে তাহলে লেস্টের পরে সেন্টেন্সটিতে শুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে হবে লেস্ট দে শুড, তুমি মাইটও দিতে পারো, দে শুড ফেল, দে শুড ফেল। এখানে হবে দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস। এরপর অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, দে অট টু, আমরা জানি এটা একটি মডাল ভার্ব। এটা একটি কি ভার্ব? মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে কি হয়? মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, বা প্রেজেন্ট ফর্ম বলতে পারে, একই দুইটা। তো এখানে হবে ডিসপ্লে। ঠিক আছে? এখানে সরাসরি ডিসপ্লেটা বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য দুঃখিত। ভিডিওর বাকি অংশে একটু সমস্যা হওয়ার কারণে তোমাদের ভিডিওটা একটু এইভাবে কন্টিনিউ করতে হচ্ছে। তা আমি আবার একটু শুরু থেকে পুরো পেসেজটা পড়ে শোনাচ্ছি, ভালো মতো একটু খেয়াল করবে। শুরুতে হবে কি? টিচিং। শুরুতে টিচিং হবে, কারণ সাবজেক্টের জায়গায় নাউন ফর্ম বসে। মনে রাখবা সাবজেক্টের জায়গায় সবসময় নাউন ফর্ম বসে। ঠিক আছে? এই যে সাবজেক্টের জায়গায় নাউন ফর্ম বসে, সেক্ষেত্রে আমরা ভার্বটাকে সরাসরি ব্যবহার করতে পারবো না। এই জন্য ভার্বটাকে নাউন ফর্মে কনভার্ট করতে হবে। আর সেই কনভার্ট করার জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করব। কি করব? আইএনজি যোগ করব। তাহলে টিচিং কি হবে? টিচিং ইজ এ নোবেল প্রফেশন।
টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এরপরে এ টিচার টিচেস, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে ইএস যুক্ত হবে। এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, যেহেতু উইথ এ ভিউ টু আছে সেক্ষেত্রে উইথ এ ভিউ টু থাকার জন্য টু এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, গিভিং। উইথ এ ভিউ টু থাকার কারণে টু এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু আমরা জানি যে টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ এ বি টু ফ্রেজ থাকার কারণে টু এর পরে কি হচ্ছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভিং, কি হচ্ছে, গিভিং। গিভিং, তো গিভিং দ্য লাইট অফ এডুকেশন, তা ফুল স্টপ। এরপরে বাই গেটিং, বাই গেটিং, ঠিক আছে, বাই গেটিং। কেন বাই গেটিং হচ্ছে, কারণ প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান, মডাল ভার্ব, ক্যান মডাল ভার্ব, তাই এখানে এনলাইটেন সরাসরি বসে যাবে। স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, এনলাইটেন দেয়ার ইনসাইট। এরপরে দ্য স্টুডেন্টস শুড লার্ন, অর্থবোধক করতে শুডটা ব্যবহার করছি, ঠিক আছে, শুড আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ভার্বের বেস ফর্ম হবে। শুড লার্ন দেয়ার লেসন্স অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট, কোনো পরিবর্তন হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনস্ট্রাক্ট দেম। এরপরে বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অ্যাক্ট অ্যাজ দো দে নিউ এভরিথিং, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, দে নিউ এভরিথিং। দে আর নট, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, দে আর নট paying, heed to their teachers' advice, but the students must show, কি হবে, শো কেন হয়েছে, কারণ মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, মাস্ট শো দেয়ার thought and attention in performing their studies lest they should fail, লেস টাকার কারণে শুড এবং ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়েছে, শুড ফেল টু সিকিউর গুড মার্কস, পারফর্মিং দেয়ার স্টাডিজ লেস্ট দে শুড ফেল to secure good marks. At the same time, they ought to display, কোনো পরিবর্তন হবে না, কারণ মডাল অক্সিলারি ভার্ব আছে এবং মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, they ought to display due respect to their teachers. আশা করি তোমরা ক্লিয়ার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি করবা, শেয়ার করে দিবা। আর তোমাদেরকে আমি বলছিলাম যে রাইট ফর্ম ভার্বের উপরে আমি 2টি ক্লাস নিব, এই 2টি ক্লাসে যে রুলসগুলো শেখাবো সেগুলো যদি তুমি ভালোভাবে পড়তে পারো, তুমি যদি রুলসগুলো ভালোভাবে পড়ে শেষ করতে পারো, তাহলে রাইট ফর্ম ভার্বে তুমি 90 থেকে 100% মার্ক অর্জন করতে পারবে। রাইট ফর্ম ভার্বে তুমি 90 থেকে 100% মার্ক তুমি অর্জন করতে পারবে, অর্থাৎ রাইট ফর্ম ভার্বে তোমাদের 7 মার্ক, সেক্ষেত্রে তুমি 7-এর মধ্যে 7 অথবা 6 মার্ক অর্জন করতে পারবে।
এই 2টা ক্লাসে যে রুলসগুলো শেখাবো সেগুলো যদি তুমি ভালোভাবে পড়ে শেষ করতে পারো। তো এটার দ্বিতীয় যে ক্লাস সেটা শীঘ্রই আমার আইডি থেকে দেওয়া হবে, তাই আমার আইডি ফলো দিয়ে রাখবা এবং আমার আইডির সাথে যুক্ত থাকবে, তাহলে তুমি দ্বিতীয় ক্লাসটা শীঘ্রই পেয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।